ও লাইন মধ্যে যদি দুধ দুয়াই দেয় 100 গরুর দুধ দুয়াই হতে কিন্তু দুধ পাইব এক ফোঁটাও কিয়া লাই দেই লাইয়ত কি আছে এর আছে যদিও বেগুন স্বাভাবিক চোখে দেখা জোরে বলেন না দেখা ঠিক তদ্রূপ ভাবে লাইয়ের জায়গায় যদি একটা ডেক্সি দিতে 100 গরুর দুধ দিতে পারো আর না পারো অন্তত পক্ষে 2-4টা গরুর দুধ একটা ডেক্সির মধ্যে রাখলে 5 কেজির ডেক্সি দিলে 5 কেজি হলেও পাওয়া যাইতো কারণ কি লাই বড় দিলাম কিন্তু দুধ থাকলো না বলে লাইয়ের মধ্যে ছিদ্র আছে এইজন্য 100 নয় সারা পৃথিবীর গরুর দুধ যদি লাইয়ের মধ্যে দেয় এক ফোঁটাও পাওয়া যাবে না ঠিক তদ্রূপ ভাবে আকীদা যদি ঠিক না থাকে আমলের কোনো মূল্য থাকবে না যদি আকীদা ছাড়া শুধু আমল দিয়ে পার হতো তাহলে ইবলিস শয়তানের চাইতে বড় আমলদার পৃথিবীর বুকে না কেউ ছিল না কেউ আছে না কেউ হবে ঠিক কি না কারণ 9000 কোটি বছর ইবাদত করছে কার আল্লাহর বলেন না কার ইবলিসের উস্তাদ কে জোরে বলেন না কে ইবলিস কোন বাংলাদেশের দাওরা মাদ্রাসায় পড়ছে সুন্নি মাদ্রাসায় পড়ছে এই যে শিয়াদের মাদ্রাসায় পড়ছে কাদিয়ানির মাদ্রাসায় পড়ছে আল আজহারে পড়ছে সে পড়ছে কোথায় কিন্তু আল্লাহর কাছে পড়ার কারণেও আমল থাকার পরেও আকীদায় গন্ডগোল হয়েছে পয়গম্বরকে ইজ্জত করে নাই পয়গম্বরকে তাজিম করে নাই আল্লাহ তৎক্ষণাৎ বললেন বেআমলের জায়গা আছে কিন্তু বেআদবের জায়গা নাই আকীদা তোর বরবাদ হয়ে গেছে এ বেআকিদা আমার রহমতের সীমানা থেকে বের হয়ে যা ওয়াকানা মিনাল কাফিরিন শয়তানকে আল্লাহ কাফের বানাইতে এক সেকেন্ড দেরি করলো না কিরে শয়তান 9000 কোটি বছর ইবাদত করলি সিজদা জমিনে দিয়েছিস এমন কোন বালি কণা জমিন বাকি নাই যেখানে তুমি সিজদা দাও নাই ভুল করেছো সামান্য তারপরেও তুমি কাফের কেন হলা শয়তান বলে আরে আমি আমলের দিক দিয়ে কমজোর ছিলাম না কিন্তু কমজোর হয়েছে আকীদার দিক দিয়ে আকীদা যদি কমজোর হয়ে যায় ওইখানে আমলের কোনো দাম নাই ঠিক না আল্লাহু আকবার আচ্ছা বলেন তো দেখি শয়তান সে বরবাদ হলো তার আকীদা কি নাই ঠিক নাই বলেন না আকীদা আকীদা ঠিক নাই বলতে কি ঠিক নাই সে আল্লাহর নবীকে ইজ্জত জোরে বলেন না ইজ্জত বর্তমানে মিলাদুন নবী বললে অনেকের অ্যালার্জি আছে না নাই গুরু গুরু হয়ে যাবে আল্লাহ জোরে বলেন না আছে না নাই তাইলে বোঝা যায় এটার সাথে শয়তানের কিছুটা কানেকশন জোরে বলেন না আছে না নাই আমরা যখন মিলাদুন নবী করি আমাদের অন্তর খুশি হয়ে যায় আবার কতগুলা দেখবে চায়ের দোকানে বসে বসে বলবে বেদাত শিরিক নাজায়েজ হারাম এরকম বলে কি বলে না জোরে বলেন না বলে কি বলে না খবরদার খেয়াল রাখবেন শয়তান আমলের কারণে বরবাদ হয় নাই বেআদবির কারণে বরবাদ হয়েছে তাও আবার কোন পয়গম্বর যিনি মানব জাতির পিতা বাবা আদম যদিও বাবা আদম মানব জাতির পিতা হলো তিনি কিন্তু ইমামুল আম্বিয়া নন ইমামুল আম্বিয়া হচ্ছে রাহমাতাল লিল আর জোরে বলেন না রাহমাতাল লিল আলামিন যদিও বাবা আদমের সাথে বিয়াদবি করলো আল্লাহ পাক বললেন পয়গম্বরকে তাজিম করো কিন্তু সে তাজিম করলো না বর্তমানেও কিছু আছে যারা আল্লাহর পয়গম্বরকে ইজ্জত দিতে চায় না শয়তান যুগে ইজ্জত দেয় নাই বর্তমান কিছু আছে দাঁড়াইয়া ইজ্জত দিতে জানে জোরে বলেন না জানে
এমনি প্রধানমন্ত্রীর জন্য দাঁড়াবে, নেতার জন্য দাঁড়াবে, আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা গেলে তার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা একদম নামাজের মতো এইভাবে নিয়ত বেঁধে দাঁড়িয়ে ইস্তেকবালিয়া দিবে। যখন আমরা নবীর শানে দাঁড়াই, ইয়া নবী সালাম আলাইকা বলি, দাঁড়িয়ে যখন ইজ্জত করি, তখন ফতোয়া চলে আসে এটা বেদাত হয়েছে, এটা নাজায়েজ হয়েছে, এটা ইসলামে জায়েজ নাই। অর্থাৎ নবীর শানে দাঁড়াইলে বেদাত, নেতার শানে দাঁড়াইলে দাঁত। নবীর জন্য তাজিম করলে নাজায়েজ, তাদের জন্য করলে জায়েজ। তাহলে বোঝা গেল এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক কিনা? আর ইমান সদরঘাট মার্কা ইমান নয়, হনা সদরঘাট মার্কা ইমান। আমরা ইমান শিক্ষা নিয়েছি মদিনাওয়ালা থেকে, মদিনাওয়ালা থেকে শিক্ষা নিয়েছেন সাহাবারা, সাহাবা থেকে শিক্ষা নিয়েছেন তাবিঈরা, তাবিঈ থেকে শিক্ষা নিয়েছেন তবে তাবিঈরা, তবে তাবি থেকে শিক্ষা নিয়েছেন আউলিয়ারা, যার ধারাবাহিকতায় বাংলার জমিনে আমরা ইমানের চাষাবাদ পেয়েছি ওলি আল্লাহর হাত ধরে। তাতে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। এই জন্য আমরা আল্লাহকেও মানি, নবীকেও মানি, ওলিকেও, জোরে বলেন না মানি কিনা? দুলহায়ে হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ সালিকুর রহমান শাহ রাগে ভান্ডারী, তিনি আমাদের মাথার তাজ, এই এলাকার তাজ, এই এলাকার গর্ব। কারণ ওনার নাম দিয়ে আজকে সারা বাংলাদেশের মধ্যে দুলহায়ে হযরত বললে এই এলাকার নাম বলতেছে। আচ্ছা বলেন তো, ওলি আল্লাহর ওসিলায় আমাদের ইজ্জত কমলো না বাড়লো? জোরে বলেন না কমলো না বাড়লো? ওলি আল্লাহর দরবারে সবাই বেদাত দেখে, তবে আমি কি দেখি জানেন? দেখেন শাহ আমানত, যেখানে তার রওজা, শাহ আমানতের রওজা হয়েছে আগে, মসজিদ হয়েছে পরে। মাইজবান্ডারে যান, হযরত কেবলার রওজা, রওজা রওজা হয়েছে আগে, মসজিদ হয়েছে পরে। আপনি যান মিসকিন শাহ দরবারে যান, রওজা হয়েছে আগে, মসজিদ হয়েছে পরে। গরিবুল্লাহ শাহ দরবারে যান, রওজা হয়েছে আগে, মসজিদ হয়েছে পরে। তাহলে ওলি আল্লাহর খাসলত বুঝতে পারলাম। আমরা যখন ঘর বানাই, আগে বেডরুম বানাই, ডাইনিং রুম বানাই, ছেলের রুম বানাই, বোনের রুম বানাই, আত্মীয়র রুম বানাই। কিন্তু ওলি আল্লাহরা যেখানে শুয়ে থাকেন, যেখানে ঘুমান, সেখানে কারো ঘর না বানাইলেও একটা ঘর বানায়, সেটা হচ্ছে আল্লাহর ঘর। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? তারা বাইরে বানাচ্ছেন আল্লাহর ঘর, আবার শুধু বাইরে নয় ভিতরেও। কার ঘর? জোরে বলেন না কার ঘর? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাইজবান্ডারী মাওলানা কেমন? সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে মাওলানা বলে কিনা? জোরে বলেন না। আর মাওলানা, তবে নাম के वास्ते মাওলানা, काम के वास्ते नहीं। নাম के वास्ते বলতে কেমন? আমাদেরকে মাওলানা বলে, কিন্তু মাওলার সাথে আমাদের কোনো কানেকশন। কিন্তু সালিকুর রহমান শাহ রাহে ভান্ডারী, ইনারা এমন মাওলানা, শুধু মাওলানা নয়, মাওলার সাথে কানেকশন আছে নয়, কানেকশন করাইয়া দিতে, জোরে বলেন না পারে কিনা? ক্ষমতা কার? আর জোরে বলেন না কার? এই জন্য আল্লাহর আউলি কিরাম কেউ মানি, আল্লাহর নবী কেউ মানি, আল্লাহ কেউ মানি। আল্লাহ এই জন্য কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এককভাবে বলেন নাই আমার ইতিআত করো, আল্লাহ আতিউল্লাহ বলেছেন, পাশে বলছেন আতিউর রাসূল, আমার রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের সমাজে, তোমাদের এলাকায় যত আইম্মা গণ আছেন, আল্লাহর ওলিগণ আছেন, আল্লাহর ওলির হুকুম মানো। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ইনাদেরকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আমরা ওলিকে আল্লাহ বলি না, ওলিকে আমরা কি, আমরা যে এখানে আসলাম জিয়ারত করলাম, ওনাকে কি আল্লাহ মনে করে করলাম না আল্লাহর বন্ধু মনে করে? কার বন্ধু?
আল্লাহর বন্ধু আমরা ওলিকে আল্লাহ বলি না, তবে হ্যাঁ ওলি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সুইচের কাজ করে। কিসের কাজ? সুইচ অনরগর সুইচ আছে না, যেমন ধরেন সুইচ দিলে কি জ্বলে? কি জ্বলে? আসলে সুইচ থেকে কারেন্ট আসে না মিটার থেকে? জোরে বলেন না। কিন্তু সুইচ দিলে কি জ্বলে? সুইচ না দিলে লাইট। হুজুর যেতুন আছে বিয়া করে যদি সূরা ফাতিহাতুন শুরু করি 30 পারা কোরআন যদি হুজুর বেকুন এক লাইনে তীর যদি ফরিয়ে ফু মারা দেয় লাইটিবে জ্বলিব না? জোরে হয় না তো এন্ডে হারমোনি বে হবে হুজুর অনাডা ফু মারলে কি হইতো না? তাহলে আমরা আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, ওলিকেও, জোরে বলে না ওলিকেও কেন মানি? হুকুম করেছেন কে? আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহকে মানে, কিন্তু দেখা যায় ওলি আল্লাহ বললে চেহারা তাদের একদম অন্ধকার হয়ে যায়, যেন অমাবস্যার রাত আসছে, ঠিক কিনা? চেহারা এত কালো করে আমাদেরকে বলেন আল্লাহ বড় না সালিকুর রহমান শাহ বড়? আমরা বলি কে বড়? তাহলে আল্লাহ যদি বড় হয় তাহলে সালিকুর রহমান শাহ দরবারে যান কেন? এরকম আছে না? বলে কিনা? আমাদেরকে বলেন আল্লাহ দেনে ওয়ালা না ওলি দেনে ওয়ালা? আমি বলি দেনে ওয়ালা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আপনারা ওলি আল্লাহর দরবারে গিয়ে এগুলা কি বলেন? আপনারা এগুলা কি ধরনের কথাবার্তা বলেন? তো বলার পর আমি বললাম দেনওয়ালাও আল্লাহ, মালিকও আল্লাহ, খালিকও আল্লাহ, রাজ্জাকও আল্লাহ, কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, কুল্লি শাইইন কাদির আল্লাহ, সবকিছুর উপর ক্ষমতা কার? আচ্ছা আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই, উত্তরটা বুঝে দিবেন। বলেন বলেন। আমি বললাম ঠিক আছে বলেন, আপনার কাঁধে দুইজন কি আছে? আছে না নাই? ওয়া বিয়া কোন লগ লগ আছে না? ইউনো হন বাথরুম টাথরুম জন ফরনে গুমটুম জন ফরনে এগুনোর খাম কিউ তো গুম জন না লেখন ফেসবুক টেসবুক চালাই না হনে তারা। এরা কি করে? কি লেখে? আমল নামা কি লেখে? এদের দুইজনের নাম কি? কিরামান কাতিবিন। জোরে বলেন কিরামান। তাদের কাজ হচ্ছে একজন লিখবেন নেকি, আরেকজন লিখবে। আচ্ছা এখন যদি প্রশ্ন করি আল্লাহ পাক রব্বুল আলামিন কি হিসাব কিতাব রাখতে জানেন না? জোরে বলেন না। তো জানলে দুইজন ম্যানেজারের কি দরকার? দুই কাঁধে যে দুইজন ম্যানেজার দিলেন, এই দুই ম্যানেজারের কামটা কি? এর হিসাব রাখবো। আল্লাহ আপনি কি হিসাব জানেন না? আল্লাহ বলেন যেহেতু বলেছি কুল্লি শাইইন কাদির হলাম আমি, এখানে হিসাবও আমার বাইরে নাই। তাহলে দুইজন কেন দিলেন? বলেন এটার নাম হলো সিস্টেম। এটার নাম কি? যেমন এখানে একটা সিস্টেম আছে, বক্তা বসবে কোথায়? জোরে বলেন না। আর শ্রোতা বসবে, এটা একটা সিস্টেম না? এই সিস্টেম কি কাউকে বলা লাগে? এটা নিয়ম সিস্টেম। ঠিক আল্লাহ বলছেন দুই কাঁধে দুইজন ফেরেশতা, এটা আমি আল্লাহর সিস্টেম। এই সিস্টেম তোমাকে মানতে, জোরে বলেন না, মানতে। আচ্ছা আবার প্রশ্ন করলাম, দেখি বলেন তো মওতের মালিক কে? জোরে বলেন না কে? আচ্ছা মওতের সময় কি আল্লাহ আসবে না আজরাইল আসবে? কে আসবে? সবাই বলেন কে আসবে? আজরাইল আসবে। আচ্ছা বলেন তো আজরাইল আসবে কেন? আল্লাহ যদি বলে যে মরে যাও, বাঁচার কোন সাহস বা কোন দুঃসাহস দেখানোর ক্ষমতা কারো আছে? জোরে বলেন না আছে? তাহলে আজরাইলের কি দরকার? আল্লাহ কই বেশি মাইতো না, এটার নাম সিস্টেম। জোরে বলেন এটার নাম সিস্টেমটা দিছে কে? আল্লাহ। সিস্টেমের বাইরে কারো কোন ধরনের কথা বলার সুযোগ আছে? আচ্ছা আবার প্রশ্ন করলাম, ঠিক আছে বলেন একটা ফেরেশতা আছে, একটা সুঙ্গা নিয়ে খালি বসিয়েছে, একটা কি দিবার জন্য? ফু দেওয়ার জন্য। ওনার নাম কি?
হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন ফু দিবেন আল কারিআতু মাল কারিআ বিকট একটা শব্দ হবে আর শব্দ যখন হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনটা কম্পন করতে করতে ধ্বংস হয়ে যাবে মাটির 40 গজ নিচের মাটি উপরে উঠবে উপরের মাটি 40 গজ নিচে যাবে কিয়ামতের ময়দান কায়েম হবে আরো অনেক ঘটনার সাথে জড়িত এবং শুধু তাই নয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝাগুলোকে অর্থাৎ কিয়ামতের ময়দানে আমাদেরকে বের করে দিবেন দাঁড় করিয়ে দিবেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ বলবেন এটা কোন জায়গা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেই দিন সংবাদ দিবে এটার নাম হচ্ছে কিয়ামতের ময়দান আচ্ছা বলেন তো কিয়ামত ঘটাবেন কে এখানে ইসরাফিলের কি দরকার এটার নাম কি জোরে বলেন না এটার নাম এই সিস্টেমটা কি আমি দিছি না আল্লাহ দিছে এটা কি সভাপতি দিছে না আল্লাহ দিছে আল্লাহর সিস্টেমের বাইরে চলার কোন সুযোগ আছে আচ্ছা বলেন তো কবরে যখন যাবেন দুইজন মেহমান আসবে হাতে মিষ্টি নিয়ে না লাড়ি নিয়ে মিষ্টি নিয়ে কারো কবর আসছে না আসবে কি নিয়া ফাঁস করলে ফাঁস না হলে সর্ব চলবে মোটা মোটা বাস কি চলবে জোরে হন মোটা মোটা বাস পাস করলে পাস না হলে সর্ব চলবে মোটা মোটা আর যারা আল্লাহর পরিচয় দিতে পারবে দ্বীনের পরিচয় দিতে পারবে রাসূলের পাকের মুহাব্বতের পরিচয় দিতে পারবে তাকে বাস দেওয়া হবে না দেওয়া হবে শাবাশ সুবহানাল্লাহ বলেন এখন বলেন তো কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল তিনটা সওয়াল করা হবে উত্তর দিতে পারলে পাস না হলে সর্ব এখন বলেন তো আমি জান্নাতি নাকি জাহান্নামী এটা কি আমার আল্লাহ জানে না জোরে বলেন না জানে কিনা তাহলে মুনকির নকির কি দরকার এটার নাম সিস্টেম সবাই বলেন এটার নাম এই সিস্টেমটা কে দিয়েছেন আচ্ছা আরেকটা প্রশ্ন করি কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সেখানে একটা কি থাকবে পাল্লা এটাকে কি বলে মিজান এটাকে কি বলে মিজান মিজানের পাল্লার ওজনের মধ্যে কোনো বেশ কম হবে আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা অনুপরিমাণ ভালো কাজ করছো তার প্রতিদানও দিবে অনুপরিমাণ মন্দ কাজ করছো তার প্রতিদানও কিন্তু আপনার নেকি বদি ওজন করবে কিসে পাল্লায় পাল্লাটাকে কি বলে মিজান জোরে বলেন কি বলে আচ্ছা আল্লাহর কাছে কি আমার গুনার ওজন নেকির ওজন আল্লাহ জানে না তাহলে মিজানের কি দরকার এটা কে দিছে সিস্টেম জোরে বলেন না কে দিছে এই সিস্টেমকে অস্বীকার করার দুঃসাহস কোন মুফতি কোন মুফাসসির কোন শাইখুল হাদিস কোন সাইকুল হাদিস কতগুলো আছে না মাঝে মধ্যে ফেরেডের কোনায় কোনায় আসতো যে বুলবাল ব্যাখ্যা দিত আছে না নাই এক সময় ইয়া নবী পড়ছে পরে কই বেদাত এক সময় কজ্জাকুম মিনাল্লাহি নূর বলছে পরে কই মাদি এরকম আছে না নাই কতগুলা যারা সময়ের সাথে কি পাল্টায় সুর পাল্টায় রূপ পাল্টায় এগুলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনার বাইরের ইঁদুর যদি বেড়া কাটে এই বেড়া আপনি যেমনে তেমনে বাঁচাইতে পারবেন ঘরের ইঁদুর কাটলে কিন্তু বাঁচানোর কোনো উপায় আচ্ছা এবং প্রশ্ন করি এই যে আপনার কাছে দুইজন কেরামান কাতিবিন আছে সিস্টেমটা দিবেন কে
আপনি যখন কবরে যাওয়ার সময় হবে মালাকুল মউত আসবে, সিস্টেমটা দিছে কে? আল্লাহ। যখন কিয়ামত হবে ইসরাফিল সিংহায় ফু দিবে, সিস্টেমটা দিছে কে? আপনি কবরে যাবেন মুনকির নকির আসবে, সিস্টেমটা দিছে কে? কিয়ামতের ময়দানে যাবেন মিজানের পাল্লায় আপনার নেকি বদি ওজন করা হবে, সিস্টেমটা দিছে কে? আমরাও বলি যেরকম কিরামান কাতিবিন সিস্টেম দিয়েছেন আল্লাহ, যেই রকম মালাকুল মউত সিস্টেম দিয়েছেন আল্লাহ, যেই রকম ইসরাফিল আলাইহিস সালাম সিস্টেম দিয়েছেন আল্লাহ, যেই রকম মুনকির নকির সিস্টেম দিয়েছেন আল্লাহ, যেই রকম মিজান নামের পাল্লার সিস্টেম দিয়েছেন আল্লাহ, ঠিক সেই রকম ওলি আল্লাহ নামের সিস্টেমও দিয়েছেন আল্লাহ। কারণ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদেরকে সিস্টেম দিচ্ছি যখন তোমরা দুলহায়ে হযরত সৈয়দ সালেকুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিদেরকে পাবা। আল্লাহ বলছেন সিস্টেম ধরে নাও। গৌসুল আজম মাইজভান্ডারির মতো ওলি যখন পাবা আল্লাহ বলছেন সিস্টেম ধরে নাও। যখন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির মতো ওলি পাবা আল্লাহ বলছেন সিস্টেম ধরে নাও। যখন তোমরা মকসুদ আহমদ নাইমির মতো আল্লাহর ওলি পাবা সিস্টেম ধরে নাও। যখন তোমরা ইমাম শের বাংলার মতো ওলি আল্লাহ পাবা সিস্টেম ধরে নাও। কারণ জানো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই সিস্টেমের ভিতরে থাকলে ক্ষমতার কোনো পতন নাই। এই সিস্টেমে থাকলে 5 বছর পর পর ইলেকশন নাই। এই সিস্টেমে থাকলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। কারণ আমার আল্লাহ বলেন ওগো বলি তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তোমাদের আখিরাতেও কোনো ভয় নাই। বড় করে বলেন না সুবহান। আর সিস্টেমের বাইরে গেলে বেজাল আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ। আমরা এই জন্য গর্ব করে বলি আমরা আল্লাহকে মানি, আতিউল্লাহ, আমরা রাসূলকে মানি, ওয়া আতিউর রাসূল, আমরা ওলিকে মানি, ওয়া উলিল আমরি মিনকুম। এই জন্য সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য শায়ের বলেন ওরে খোদা পাইবার আশা যার, খোদা পাইবার আশা আছে না নাই? নাই আল্লাহর বে কোন উত্তর নাই, পিছুর কোন উত্তর নাই। আচ্ছা আমি বলি আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের, কিন্তু আশা করার অধিকার আছে না নাই? সাইবের আকাঙ্ক্ষা গরিবের যোগ্যতা বা সাইবাল্লাহ বলি আল্লাহর কাছে ফরিয়াদ গরিবের অধিকার আছে না নাই? আমরা আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? ডান হাত তুলে বলেন তো কার কার আছে দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন ওরে খোদা পাইবার আশাদার আমার নবী পাইবার আশাদার আমার খোদা পাইবার আশাদার আমার নবী পাইবার আশাদার এশকের ডুগরি বন্ধ যাইয়া গৌসে মাইজভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সবাই আমার সাথে বলেন খোদা পাইবার আশা আমার নবী পাইবার আশাদার এশকের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মাওলা দরবার। সালাতুনিয়া তাহলে সিস্টেম আছে না নাই?
সিস্টেম মজে চলে এরকম মানুষও, আবার সিস্টেমের বাইরেও কিছু আছে না নাই? আমরা সিস্টেমের বাইরে চলতে রাজি। আমরা যে মিলাদুন নবী করছি এটা কি সিস্টেম না সিস্টেমের বাইরে? যদিও বা এতদিন অনেকে মিলাদুন নবীর বিরোধিতা করেছিল, কিন্তু এবার দেখলাম আমাদের দক্ষিণ জেলার জামাতের আমির যিনি আছেন তিনিও এই বছর মিলাদুন নবীর পক্ষে বলতেছে, বুঝতেছে সিস্টেমের বাইরে গিয়ে কোনো লাভ, ঠিক কিনা? যদিও বা তারা সিস্টেম বুঝতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, যদিও বা এবছর সিরাতুন নবীর জুলুস বের করেছে। কোন নবীর? সিরাতুন নবীর। আমরা স্বাগতম জানাই, আমরা তাদেরকে স্বাগতম জানাই। কারণ কি জানেন? জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা, হক যেটা এটা সব সময় আর আমাকে হতাহত হতফু আসর বাইচ হইলে বাই উড়িব, পুরোর বাইচ হইলে ফানের যাত্রার নাইমো আসর বাইচ হইলে বাই উড়িব। যারা হক তারা বেশি উঠবে, এটা কাউকে প্রমাণ করে দেখাতে হবে না। আজকে দেখা গেল তারা সিরাতুন নবীর জুলুস করতেছে, ইনশাআল্লাহ তাদের ভিতরে এটা চলে আসছে মিলাদুন নবীর জুলুস করা জায়েজ। যদিও বা তারা লজ্জার কারণে সিরাতুন নবীর জুলুস করতেছে, কারণ তারাও জানে মিলাদ না হলে সিরাত আসতো। আর যদি জন্ম হইতো ইয়েন দায়িত্ব নাই, হুজুর জন্ম হইতো ইয়েন দেশি সভাপতি সাহেব যদি দুনিয়া নয়তো তোরা যদি কইতে আল্লাহ গাছ গভীর সভাপতি দাও ইবে কাইছতো না। আজ এ হুজুর ইয়েন দি কেন শিবে দুনিয়াতে সিধাই ইয়েন দায়িত্ব ফাজি দেয়, ইবে দুনিয়াতে সিধাই ইয়েন দায়িত্ব ফাজি দেয়। আর দদিয়ন দে কেন আয় যদি দুনিয়ার নতায় যদি আলমে আর ওয়াত থাকতাম ওনার মোবাইল নম্বর পাইতেন না, আলমে আর ওয়াত মিতে ফোন নম্বর চলে না, ন চলে এই সিধাই দুনিয়া এতলে মাহফিলত আইছি, ঠিক কি না? এতলে কা কথা আছে, বুঝিলে বুঝ পাতা, ন বুঝিলে জোরে হনবা, ন বুঝিলে তবু আর দেশত কতজন আছে রে দাদা, আসলে তারা গাধা। আসলে তারা কি যত বুঝাইবে বুঝো, বিশের মানে কিন্তু তাল গাছ। আমার এলে দাদা কতজন আছে না নাই? হুজুর আমি দাদা ন, আমি নানা আখদ নানা দুশ্মন রাসূলের পক্ষে থাকতে দেখতে হই গিয়ে দেখানা, ঠিক কিনা? আর আর আছে জানা, আর আর আছে তোমার সম্পর্ক রাখন মানা, ওই যাবে গুদে ফানা। ইয়া নলদি গাজী শেরে বাংলার ঘোষণা, ইয়া খার ঘোষণা গাজী শেরে বাংলার ঘোষণা। ইতারলে সম্পর্ক রাখো মানা, সম্পর্ক রাখো রাখিলই যাবে তো ফানা, রাখিলই যাবে দেখি ফানা। ন দেখো না কদিন মাজার ভাঙ্গি দে কি অবস্থা, আল্লাহ কদম মাজার তো ভাঙ্গুস তোরারে তোরার জুতা দি তোরারে ফিড়ে, তোরা জুতা তোরার গালত ফরিব কিয়া। আর বলিলে বিয়াদবি গজুস দে আল্লাহ কেন গজু জাতীয় মসজিদ বিয়াদ মাজার বাঙ্গানে ওয়ালারে লগেই এড়ে লই যে এরে এক গ্রুপ বাগের আবার দুই ভাগ করি কি হয়তো তুমি এ গ্রুপ তুমি বি গ্রুপ, বেকুন কিন্তু মাজার বাঙ্গা গ্রুপ কি গ্রুপ? এই যে বিয়াদবি গজুস হয়তো এ গ্রুপ বি গ্রুপের জুতা মারিবে, বি গ্রুপ এ গ্রুপের মারিবে, ও তো জুতা চলিব দে মারিবি দি জুতা ফাড়ে ফেলাবি দি তোতা, ঠিক কিনা? কারণ তোরার ইমান হইতে বুতা, তোরা আস্তাক ফুতা। এরকম ফুতা বুতা জুতা আছে না নাই? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, তারা আল্লাহর ঘরের ইজ্জত চিনে না, তারা নবীর ইজ্জত চিনে না, তারা ওলি আল্লাহর ইজ্জত চিনে না, তারা দাড়ি টুপি লেবাস ওয়ালা মানব রূপী শয়তান, ঠিক কিনা? কারণ যাদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নয় তাদের কাছে কখনো বাংলাদেশ নিরাপদ হতে পারে? ইসলাম হবে তো দূরের কথা, ইসলাম হবে তো দূরের কথা, তাদের কাছে বাংলাদেশও নিরাপদ, ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর উম্মত হতে পারে, নবীর মিলাদুন নবী করে আমরা খুশি না বেজার? কারণ আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন বন্ধু বলো, কেউ যখন আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, তারা যখন রহমত পাবে, রহমত হইয়া খুশি উদযাপন করে,
খুশি তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হবে। এখন রহমত বলতে কেউ যদি মামুনুল হককে বুঝে আমাদের কিছু করার নাই, রহমত বলতে কেউ যদি অমুককে বুঝে আমাদের কিছু করার নাই। তবে কোরআন আমাদেরকে রহমত দেখাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারো জন্য মা রহমত, কারো জন্য বাবা রহমত, কারো জন্য ভাই রহমত, কারো জন্য জমিন রহমত, কারো জন্য ক্ষমতা রহমত, কারো জন্য সূর্য রহমত, কারো জন্য অক্সিজেন রহমত, কারো জন্য পানি রহমত। কিন্তু জেনে রাখো, মা, বাবা, সূর্য, চন্দ্র, মাটি, আসমান, পানি, 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ যাকে রহমত স্বরূপ পাঠাইছে তিনি আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দেখেন, মুসা পয়গম্বর কালিমুল্লাহ ছিল, কিন্তু যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন मौला ने कह दिया, ए मूसा तेरा को ये फरियाद है, तूर पहाड़ में आ। ए मूसा तेरे को ये दरख्वास्त है, तूर पहाड़ में आ। मेरा को ये कलाम सुनना है, तूर पहाड़ में आ। मूसा কথা বলতে চাও, ফরিয়াদ নিয়ে আসতে চাও, সমস্যার সমাধান চাও, তূর পাহাড়ে আসতে হবে। জুতা নিচে খুলবা, উপরে তুমি উঠবা, আমার সাথে কথা বলবা, সমাধান আমি আল্লাহ দিব, কালাম আমি আল্লাহ দিব, তাওরাত আমি আল্লাহ দিব। মুসা কালাম চাচ্ছেন, তূর পাহাড়ে যেতে হতো, তূর পাহাড়ে আল্লাহ কালাম নাজিল করছেন। আল্লাহ বলেন, মুসা তুমি যেখানেই থাকো না কেন কালাম নাজিল হবে তূর পাহাড়ের মধ্যে। তূর পাহাড় ছাড়া, আমি সেখান ছাড়া আমার কালাম আমি অবতীর্ণ করব না। কিন্তু মুস্তাফার শান দেখেন, মুস্তাফা তো মুসা পয়গম্বর নয়, তিনি মুসা পয়গম্বরের ইমাম। মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মক্কায় থাকবেন সূরার নাম হবে মক্কি, আপনি যখন মদিনায় যাবেন সূরার নাম হবে মাদানী। অর্থাৎ আপনি মক্কায় থাকলে আমার কোরআন মক্কায় যাবে, আপনি মদিনায় গেলে আমার কোরআন মদিনায় যাবে, আপনি সফরে থাকলে আমার কোরআন সফরে যাবে, আপনি ওটের উপর সওয়ার থাকলে আমার কোরআন উঠের উপর নাযিল হবে, আপনি হুজরায় আরাম করলে আমার কোরআন সেখানে যাবে। মুসার জন্য কালাম নিবা, তূর পাহাড়ে আসতে হবে। নবীর জন্য আখেরি নবীর বেলায়, ও মুস্তাফা তুমি যেখানে যেখানে যাবা আমার কোরআনও সেখানে সেখানে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন মিলাদুন নবী পেয়ে খুশি না বেজার? এই জন্য তো আমরা বলি জশ্নে আহমদের রাসূল আল্লাহ হে আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ জশ্নে আহমদে রাসূল আল্লাহ अल्लाह बीबी आमिना के फूल अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह है दुआ हो गई कबूल अल्लाह है अल्लाह जश्न आमद रसूल अल्लाह है अल्लाह सलातुनिया। তাহলে ঈমান আকীদা ঠিক না থাকলে আমলের কোনো দাম। ধরেন একটা উদাহরণ দিই, আপনি হুজুরের কাছে গেছেন, সভাপতি হুজুরের কাছে, হুজুর আয় একটা বিল্ডিং বানাইও, আল্লাহ দিলে 71 ফাউন্ডেশন রড কিন্নি, হুজুর হদে মারহাবা হটন কিন্নি দাও, ফাউন্ডেশন কিন্তু হমত ফাউন্ডেশনও লাগে।
হুজুর 1 লক্ষ প্যাকেট কিনবি, কয় লক্ষ? 1 লক্ষ। হুজুর 1000 বস্তা সিমেন্ট কিনবি, 1000 বস্তা। ইয়ার পরে হদ হুজুর বালু কিনে দি 100 ট্রাক, তাও আবার এরিয়ার বালু না, হরিয়ার বালু, সিলেটর মোড়া মোড়া জিবে সিলেটর জাফলংর বালু আসিবে কি দানা মোড়া মোড়া 100 ট্রাক চলে। বিল্ডিং এর লাই বিয়া কিনা আছে না নাই? তো হুজুর হদ হুজুর আগামী শুক্রবার জুমার নামাজর তো জায়গা হড়ে কিনু, জায়গা হন জায়গাত দামাইরাই নে হদে না, তো হন্ডের রাঙ্গুনিয়া বাজার না হদে না, রোজন না হদে না, শরৎ না হদে না, হড়ে হদে জায়গা তো নাও কি জায়গা তুজুর হদে হুজুর হদে যেদিন লট কিনু আর যেদিন বালি কিনু, যেদিন ইট কিনু, যেদিন সিমেন্ট কিনু, ইন ট্রাকে কাম্বারা করি ডাকাসি ঢ্যাং লই দুরুগুই তোমার দ্বারা জীবনত বিল্ডিং গরণ সম্ভব কেন? হুজুর ইনকি হতা হুজুর বিল্ডিং করি বেলা লট লাগে, আই রড কিননি, বালু লাগে, বালু কিননি, সিমেন্ট লাগে, সিমেন্ট কিননি, এই তারপরে আতুন কি লাগে, এই ইট লাগে, ইট কিননি, সারওয়ান কিননি, তো বিল্ডিং নয় তো কা হুজুর হদে তুই তো দে দেয়া না মানতিনি, আসলে তুই তো বল হদ, তুই কি কারণ তোর সিস্টেম হইয়ে দে বল হদ গলত তুরে ফেলান ভরি বুঝো খলত খলত ঠিক কি না? তুমি ব্যাখ্যা জোগাড় করছো কিন্তু জায়গা বিল্ডিং করণ সম্ভব নয়। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, রোড আছে, ইট আছে, সিমেন্ট আছে, বালু আছে, ব্যাখ্যা আছে, কিন্তু ঈমান আকীদা ঠিক ইতের আমল এগিনের কোনো দাম আছে না? এগিন লেগেরিতে নাজিরা টু দুয়াদারি ট্রেন ভাড়া করে দূরিলে বলবো দূরিত তালিমি দি খামই তো নয় কিয়া তোর আকীদা ঠিক, তোর ঈমান ঠিক। হ্যাঁ যদি ঈমান ঠিক থাকে দয় রটে দিন লাগদিন হদ দে এবারে 5 টন কিন্ন দর কি 5 টন ইট 1 লক্ষ ন 10,000 কিন্ন দে, সিমেন্ট 1000 বস্তা ন 100 বস্তা কিন্ন দর কি, বালু 100 টা রাখনো 2 টা কিন্ন দে, গুড়া বিল্ডিং বানাই না ভাইলে সেমি বস্তা বানাই ফেলে ঠিক কি না? আর এটা যদি কিনতে কিনতে দুনিয়া টালাই ফেলা এটা জমি না ইতেল দি বল বল ইতে বিয়া কিনু কিন্তু জমিন না, তো ইতে বিল্ডিং কিয়ামত পর্যন্ত বানাইতে পারিব না। ধরো গাছ জুড়ে ইয়া গাছ জুড়ে বহুত কিছু নুন না মসজিদ দখল না করেন না, এলে করে ধরো গাছ জুড়ে দখল করে ফেলে আর কি ফরদি যা দখল করে কি উদ্যোগ কি ঠিক কি না? এই জন্য ঈমান আকীদা এটা ঠিক রাখতে হবে। আর ঈমান আকীদা ঠিক রাখার মূল জায়গা যেখানে গেলে আপনার ঈমানের কোনো খতরা নাই, যেটা বরাবর সঠিক পথে চলছে, সেই আকীদার নাম হলো আহলে সুন্নাত। জোরে বলেন না আহলে সুন্নাত। এই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ, গৌসুল আজম মাইজবান্ডারি উনার আকীদা কি আহলে সুন্নাত, খাজা গরিবে নওয়াজ উনার আকীদা কি আহলে সুন্নাত, গৌসে পাক উনার আকীদা কি আহলে সুন্নাত। সবার আকীদা যতগুলো ওলি আল্লাহ পাবেন সব আহলে সুন্নাত। কারণ